হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে ইম্পর্টেন্ট আপডেট যে 2026 সালের 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে কিছু ডিসপুট আছে, যেমন ডিলিটেড বলে কারো অপশন আছে, কারো আনজুডিশিয়াল বলে যাবেন। যদি এখানে কারো নামের ওপরে ডিলিটেড বলে অপশন থাকে মানে লেখা আছে, এবং কারো যদি আন্ডার অ্যাড জুডিকশন বলে লেখা আছে, অ্যাড জুডিকশন হচ্ছে আপনার যে নাম, সে নাম কিন্তু আপনার বিচারাধীন অবস্থায় আছে, বিচারাধীন অবস্থা আছে, সেটা পরবর্তীকালে আপনার সেকেন্ড লিস্ট বেরোবে, তখন কিন্তু আপনারা সবকিছু দেখতে পেয়ে যাবেন। আর যাদের ডিলিট লেখা আছে, ডিলিটেড বলে লেখা আছে, তাদের কিন্তু অতি অবশ্যই একটা লেটার লিখতে হবে, এবং কিভাবে কি লিখতে হবে এবং তার প্রসেসিং কি আছে অল টোটাল কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। এখানে যাদের ভোটার লিস্টের উপরে ডিলিটেড বলে লেখা এসেছে তাদের কিন্তু একটা লেটার দিতে হবে, তবেই সেটা পুনরাবৃত্তিভাবে যারা নির্বাচক কমিটি আছেন তারা বিচার বিশ্লেষণ করবেন এবং সমস্ত কিছু সাকসেসফুল হবে তারপরেই। তো লেটারটা কিভাবে লিখতে হবে দেখে নিন। তো প্রথমে লিখতে হবে সাদা A4 যে পেপার আছে, সে পেপারের মধ্যে লিখতে হবে জেলা নির্বাচন আধিকারিক ও জেলা শাসক। তারপরে নিচে আপনার জেলার নাম দিয়ে দেবেন, এখানে পশ্চিমবঙ্গ দিয়ে দেবেন, যত তারিখে যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেদিনকার কিন্তু এখানে ডেট দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে বিষয়, বিষয়ে লিখতে হবে যে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 24A ধারার অধীনে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে আবেদনপত্র করা হচ্ছে। তারপরে এখানে দেখুন লেখা আছে মহাশয় আমি, তারপরে এখানে নাম লিখবেন, এখানে আপনার নামটা দিয়ে দেবেন, তারপরে এখানে সম্পূর্ণ ঠিকানা যা আছে সম্পূর্ণ ঠিকানা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে লিখতে হবে যে এর বাসিন্দা গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে আমার নাম বাদ পড়ার বিরুদ্ধে আমি এই আবেদন জানাচ্ছি। তারপরে আবার লিখতে হবে যে আমার ভোটার কার্ড সংক্রান্ত তথ্য নিচে দেয়া হলো। তারপরে এখানে আপনার যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার, সে ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে আপনার ভোটার আইডি এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিতে হবে। তারপরে আপনার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ আপনি কোন বিধানসভা কেন্দ্রে ভোট দেন সেই কেন্দ্রের নাম কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেটা আপনার যে ড্রাফট রোল হয়েছিল, খসড়া তালিকা বেরিয়েছিল, সেখানেই কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে বিশেষ নিবিড় সংশোধন এসআর প্রক্রিয়ার সময় আপনার নাম ডিলিটেড হিসাবে চিহ্নিত করা হয়েছে, তো এরকম কিন্তু লেখা থাকবে। এখানে দেখুন লিখবেন বিশেষ নিবিড় সংশোধন এসআর প্রক্রিয়ার সময়, তারপরে এখানে আপনার নাম লিখবেন, তারপরে ডিলিটেড হিসাবে চিহ্নিত করা হয়েছে, এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমি বিনীতভাবে জানাচ্ছি যে উল্লেখিত ঠিকানার একজন সাধারণ এবং স্থায়ী বাসিন্দা, আমি অন্য কোথাও স্থায়ীভাবে চলে যাইনি, আমার কোনো দ্বৈত এন্ট্রি নেই এবং আমি জীবিত। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সময় কোনো ভুলবশত আমার নাম বাদ পড়েছে। তারপরে লিখবেন যাচাইকরণের জন্য আমি নিম্নলিখিত নথিপত্রগুলি সংশোধন করলাম। তারপরে নিচে লিখবেন আমার এপিক নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ আপনার এপিক নাম্বার এখানে দিয়ে দেবেন, ভোটার কার্ডের অনুলিপি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে জন্ম তারিখের প্রমাণপত্র একটা দিয়ে দেবেন, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনি এখানে দিতে পারেন জন্ম সার্টিফিকেট
পাসপোর্ট দিতে পারেন, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে প্রাপ্তির জন্ম তারিখ অনুযায়ী বাবা অথবা মায়ের যে কোনো একটি প্রয়োজনীয় নথি এখানে দিয়ে দেবেন। তারপরে নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য যথাযুক্তভাবে পূরণ করা ৬ নম্বর ফর্মটাও কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখুন আবার লিখতে হবে যে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, অনুগ্রহ করে আমার আবেদনটি বিবেচনা করুন এবং ভোটার তালিকার যে নাম সেই নাম কিন্তু পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করুন, যাতে আমি আগামী বিধানসভা নির্বাচনে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি। তারপরে এখানে ইতি লিখবেন, আপনার স্বাক্ষর দিয়ে দেবেন, আপনার নাম দিয়ে দেবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তবে এই লেটারটা কিন্তু আপনি যে বিএলও আছেন সেখানেও দিতে পারেন, বা আপনি ডিরেক্টলি পুরো ডিইও অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।